আজ আমরা আলোচনা করব ঈদের দিনের কিছু কাজ যেগুলো আমাদের জন্য সুন্নাত। নবী এবং সাহাবা একরামগণ যেই কাজগুলো করে ঈদগাহে যেতেন তথা ঈদের দিনের সুন্নাত কাজসমূহ, মিসওয়াক করা, গোসল করা এবং খুশবু তথা আতর ব্যবহার করা সুন্নাত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই সব নামাজের আগেই মিসওয়াক করতেন এবং জুমার দিন বা যেখানে বড় মজমা হতো, মজলিস হতো, সেখানে গোসল করার তাকিদ দিতেন যাতে নিজের শরীর থেকে মানুষের কাছে শরীরের দুর্গন্ধ না যায়, এবং আতর খুশবু ব্যবহার করতেন। সেই হিসাবে এই তিনটি কাজ সুন্নাত ঈদের দিনেও। দ্বিতীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না। সে সম্পর্কে বুখারী শরীফের 953 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে খেজুর না খেয়ে যেতেন না। এই হাদিসের শেষে বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে তিনি বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যেতেন। এরপর আরেকটি সুন্নত হলো সুন্দর কাপড় পরিধান করে ঈদগাহে যাওয়া। সে সম্পর্কে বুখারী শরীফের 945 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি রেশমি কাপড় হাদিয়া দিয়েছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি রেশমি কাপড় ক্রয় করে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটি ঈদগাহে এই কাপড়টি পরে সৌন্দর্য অবলম্বন করবেন এবং বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত বা প্রতিনিধি আসলে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এই রেশমি কাপড় পরিধান করেননি, বরঞ্চ এটা প্রত্যাখ্যান করেছেন, তবুও এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঈদের দিনে সুন্দর কাপড় পরিধান করা সুন্নাত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এক পথ দিয়ে যেতেন এবং আসার সময় সেই পথে আসতেন না, অন্য পথ দিয়ে আসতেন, এবং জোরে জোরে তাকবীর বলতে বলতে যাইতেন যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের 986 নম্বর হাদিস এবং সহিহ ইবনে খুজাইমাহ 1431 নম্বর হাদিস। এছাড়া ঈদের নামাজ সকাল সকাল পড়া, এটা একটি সুন্নাত। ইবনে মাজাহ শরীফের 1317 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 952 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। সাহাবা একরামগণ বলেছেন যে আমরা চাশতের নামাজের সময় আমরা ঈদের নামাজ শেষ করে ফেলতাম, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা ঈদের দিন যেই কাজটি দিয়ে শুরু করব কাজ, সেটি হলো নামাজ। অতএব ঈদের দিন সর্বপ্রথম যেই কাজ দেবে সেটি হলো নামাজ। কিন্তু দেখা যায় যে আমাদের সমাজে আমরা আসলে ঈদের প্রথম নামাজের প্রস্তুতি না নিয়ে আমরা গরুর গোসল করানো ব্যস্ত থাকি। এটি একটি পরিত্যাজ্য কাজ। এরপরে ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে বা ঈদের নামাজের পরে ঈদগাহে কোনো নফল নামাজ পড়া নেই, এবং ঈদের নামাজের আগে বাড়িতেও কোনো নফল নামাজ পড়া নেই। সে সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের 964 নম্বর হাদিসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের আগে এবং পরে কোনো নফল নামাজ পড়তেন না। তবে অন্য হাদিসে পাওয়া যায় যে কিছু কিছু সাহাবা একরাম ঈদের নামাজের পরে বাড়িতে যাওয়ার সময় মসজিদে অথবা বাড়িতে গিয়ে নফল নামাজ পড়তেন। তো সেই হিসাবে এটা করা যায়। এরপরে ঈদের নামাজের কেরাত কি হবে সে সম্পর্কে মুসলিম শরীফের 1913 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1112 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং সূরা গাশিয়া দিয়ে ঈদের নামাজ পড়তেন। এমনকি যেদিন ঈদের নামাজের দিনে জুমার দিন হয়ে যেত, সেদিন ঈদের নামাজে এবং জুমার নামাজে উভয় নামাজে এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং সূরা গাশিয়া দিয়ে এই দুই নামাজ আদায় করতেন। অতএব এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে ঈদের দিন যদি কোনো জুমার নামাজ ঘটনাক্রমে জুমার দিন হয়ে যায় তাহলে জুমার নামাজও পড়তে হবে। এরপরে ঈদের নামাজ ঈদগাহে পড়া, এটা একটি সুন্নত। মুসনাদুল শাফিঈ এই কিতাবের 1 নম্বর খণ্ডের 75 নম্বর পৃষ্ঠা এবং সহিহ ইবনে খুজাইমাহ 1430 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে সাহাবা একরাম বলতেছেন, আমরা রাসূলের জামানায় ঈদের নামাজ মসজিদে বা অন্য কোথাও পড়তাম না, ঈদগাহে যেয়েই পড়তাম। অতএব বৈরী আবহাওয়া বা এ জাতীয় কোনো অজর ছাড়া ঈদের নামাজ মসজিদে না পড়া, ঈদগাহে যায় পড়া, এটা হলো সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন।